হ্যালো। আর না, আজ আমি নিজে মুখেই সবার কাছে সবকিছু বলতে চাই। অনেক বিবেক দংশনে ভুগেছি। আর না বাবা, বাবা ধরে নাও তোমার বড় ছেলে খুব খারাপ পথে চলে গেছিল। একজনের কাছে টাকা ধার করেছিলাম, এই টাকার ডবল টাকা ফেরত চাইছিল। তোমার যদি মনে হয় তুমি আমার নামে গিয়ে পুলিশের কাছে কমপ্লেনও করতে পারো, কিন্তু সেই মুরত কি তোমার আছে? কি বলো তো একটা কথা, তুমি তো আবার ভদ্রলোক, তাই ভদ্রলোকদের না অনেক জ্বালা। তাই কথা না বাড়িয়ে আমার টাকাটা তুমি দিয়ে দাও, আর না হলে কিন্তু আমি তোমার বাড়ি যাব আজকে রাতের মধ্যেই। আমি জানি না আলো এত কিছু জানলো কোত্থেকে, তাই ও কাউকে কিছু না জানিয়ে আমার সম্মান বজায় রাখার জন্য, দেবীর মান বজায় রাখার জন্য নিজের সমস্ত গয়না বন্ধক রেখে ওই মেয়েটাকে সব টাকা ফেরত দিয়ে এসেছে এবং লেখাপড়া করে এসেছে যে সে যেন আমার সাথে জীবনে কোনোদিন যোগাযোগ না রাখে, আমাকে যেন বিরক্ত না করে। আজ আলো যদি এই কাজটা না করতো তাহলে ওই মেয়েটা হয়তো বাড়িতে এসে আমার নামে মিথ্যে বদনাম করে যেত। আজ আলো এই বাড়ির সম্মান রাখার জন্য মুখ বুঝে সব বদনাম সহ্য করেছে, অপমানিত হয়েছে, সৌরভের সাথে সম্পর্কটাও ছাড়তে রাজি হয়ে গেছিল। বাবা, বাবা আলো সাধারণ মেয়ে নয়, ওকে বাড়ি থেকে যেতে দিও না বাবা, তাহলে বাড়িটা ছাড়খাড় হয়ে যাবে। এই কথাগুলান তুই তো আমার কাছে কইতে পারত মা। কি করে বলতাম বাবা, এবারে বড় ছেলের অসম্মান হতো না। আর আমার দিদি ভাই তো একেবারে শেষ হয়ে যেত। গয়নাগুলো আছে বাবা, বিশ্বাস করুন সব গয়না আছে। এই গয়নাগুলো বন্ধ দেওয়ার আগে না আমি অনেকবার ভেবেছি। তারপর ভাবলাম যে এবারে বড় ছেলের সম্মানের থেকে তো গয়নাগুলো বড় হতেই পারে না। কিরেন্দু ক ক আমি কি করুম ক? হ্যাঁ কি রজতের কাছে পাঠাই দিব? আরে গিন্নি শাক বাজাও। আজ এই মা দুর্গার পূজার দিনে আমার ঘরের শক্তিরে আমি বরণ করে গলে তুলুম। হ্যাঁ, এই মা আমার দশভুজার মতো 10 হাতে আমার সংসারটারে রক্ষা করতেছে, একবার নয় বারবার রক্ষা করতেছে। তোর সব গয়না আমি আয়না দেবো মা, পূজার দিনে আমার মায়ের হাত খালি থাকবো না। কেন তুমি বসে আছো কেন? লজ্জা করো না, ওঠো। হাতের বালা দুজোড়া খুইলা যাও ছোট বৌমনে পড়ায় যাও। এমন করে মুখ বুঝে কেউ কথা সহ্য করে ছোট বৌমা? কত ভালো মন্দ কথা তোমাকে বলেছি বলো তো। আর কোনোদিন এ বাড়ি ছেড়ে চলে যাবার কথা তুমি মুখেও আনবে না।
ছি 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 ছি, কি ছোট মনে হচ্ছে নিজেকে আমার। বাবা, আমি একটা কথা বলতে চাই, প্লিজ কিছু মনে করো না এতে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর আলো আলাদা থাকবো। হ্যাঁ, মানে এই সময় তোর আনন্দে থাকবার কথা, খুশিতে থাকবার কথা, আর এই বাড়িতে থাকলে সেটা সম্ভব নয় কখনো। ও নানান কাণ্ড ঘটাবে, তারপর অশান্তি হবে, ঝামেলা হবে। তো এর থেকে বেটার যে আমরা দূরে দূরে থাকি, তো সেটাই ভালো হবে না? আর এই ক্ষেত্রে আলো যদি বারণ করে, আমি কিন্তু শুনবো। কেন গো ছোট্টা করবো? বাবা কি বললেন তুমি শোনোনি? আজ এ বাড়ির দশভুজাকে বরণ করে ঘরে তোলা হবে। মা, আপনি শাক বাজান, আমি বরণ করবো ওকে। আজ নতুন করে এই বাড়িতে তোমার গৃহপ্রবেশ হলো আলো। আমি আমি মানতে পারিনি। বাড়ির বউ যার এত বদনাম, তাকে পুরনো জায়গা ফিরিয়ে দিতে আমি পারিনি আলো। কিন্তু আজ আমি তোমার সত্যি বলছি, তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি এত বড় ঝুঁকি নিতে পারতাম না। সে সাহস আমার নেই আলো, নেই। তোমার বড়দা তোমাকে যোগ্য বউ বলেছিল বলে আমি রাগে এই সংসারের চাবি ছুঁড়ে ফেলেছিলাম। কিন্তু আজ এই সংসারের চাবি আমি তোমার হাতে তুলে দিতে চাই আলো। তুমি এই সংসারের যোগ্য বউ। না দিদি ভাই, এটা হতে পারে না। হয় আলো, এই সংসার তো আমার নয়, আর সংসার তো তোমার। তুমি তো দেখিয়ে দিয়েছো আলো, তুমি তো প্রমাণ করে দিয়েছো নিজের মান সম্মান সব কিছুকে আলাদা সরিয়ে রেখে পরিবারকে স্থান দিতে হয়। তুমি এবারের যোগ্য বউ আলো।